হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি নিয়ে চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে বিশ্বকর্মা পুজো। তো ফার্স্টে আমি এখানে রেডি করে নিয়েছিলাম জুয়েলারি শাড়ি, আর এখানে আমি রেডিও হয়ে গেছি। আর যে জুয়েলারিটা তোমরা দেখলে ওটা আমাকে স্টুডেন্টের মা দিয়েছিল দুর্গা পুজোতে গিফট। আমার খুবই পছন্দের জুয়েলারি, এটা খুব ভালো লাগে এটা পরতে। তো আজকের লুকটা কীরকম লাগছে আমাকে তোমরা বলো। তো তারপরে তো আমি এখানে রেডি হয়ে চলে গিয়েছিলাম দিদির বাড়ি, কারণ দিদির বাড়িতে পুজো হবে, বিশ্বকর্মা পুজো জামাইবাবুর কারখানায়। তো ওখানেই চলে গিয়েছিলাম। আর আমার যেতে একটু লেটই হয়ে গিয়েছিল। আর এদিকে দেখছি বারণ ঠাকুর এসে গিয়েছিলো, আর সোনাই সব রকমভাবে গুছিয়ে নিয়েছিল, কেটে নিয়েছিল ফল। এদিকে সব কিছু রেডি ওই করেছে, আমি তাড়াতাড়ি যেতে পারিনি। ওটা হলো আমার দিদির বড় মেয়ে সোনাই, আর ছোটো মেয়েটা ভিডিও করছিল। আর এখানে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল, আর কিছু দিদির যাচ্ছিল এদিকে তো বামন ঠাকুর পুজো করে নিচ্ছিল, তারপরে হোমের জন্য ওখানে রেডি করে নিচ্ছিল এখানে। তো হোম স্টার্ট হওয়ার পর আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যায়। তারপর এখানে এই যে দিদির ছোটো মেয়ে দুষ্টু, এসব গোছানো কমপ্লিট হচ্ছিল তখন। আর এদিকে সোনাই দেখো কি করছে, ওই চন্দ্রমিত্রটাকে নিয়ে ওতে আবার ভালো করে দুধ সন্দেশ এইসব দিয়েও এখন একটা ঘণ্ট বানাচ্ছে আর কি। যাই হোক, খেতে খুব ভালো লাগে ওই জিনিসটা, এমনি চন্দ্রমিত্র খুব ভালো লাগে খেতে। তারপর তো এদিকে পুজো শেষ হওয়ার পর বাড়ি চলে যাচ্ছিলাম দিদির বাড়ি। আর এদিকে সোনাই দেখো এমনভাবে বটিটা নিয়েছে, মানে ওকে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আর এদিকে বলছে যেই আমার কাছে আসবে তাকে আমি কেটে দেবো। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে দেখি গোপু সোনাও বসে আছে। তো আর যাই হোক, এইভাবেই দিনটা আজকে এনজয় করলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই তার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।